ওকে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টার 3 সেকেন্ড পার্টটা শেষ করব। মোস্ট লাইকলি আমরা হয়তো বা আজকে চ্যাপ্টার 3 এর পুরো বাকি যেটা বাকি আছে এটা আমরা শেষ করে ফেলবো। সো স্টার্টিং উইথ ব্যালেন্সিং ইকুয়েশন। হাউ ডু উই ব্যালেন্স অ্যান ইকুয়েশন? ওকে, একটা ইকুয়েশনকে কিন্তু মানে ইউজুয়ালি ইকুয়েশনসগুলো ব্যালেন্স থাকে না। যেমন ইফ ইউ লুক ইনটু দ্য সিম্পল ইকুয়েশন হিয়ার, ওয়াটার H2O. H2O আসলে রিয়াকশনটা কিভাবে হয়? H2 plus O2 equals H2O. But if you look into this reaction, খেয়াল করে দেখবা that this reaction is not balanced. কারণ রিয়াকশন ব্যালেন্সড করতে আমার left side as in the reactant side and my product side should be the same. আমার reactants and products exactly equal হতে হবে। যেই কী বলে এটাকে এলিমেন্টসগুলো আছে, প্রতিটা এলিমেন্টস শুড বি ইকুয়াল টু ইচ আদার। ইফ উই লুক ইনটু হিয়ার, H2 হাইড্রোজেন এখানে দুটো আছে, আর ওয়াটারেও হাইড্রোজেন দুটো আছে। কিন্তু ইফ উই লুক ইনটু O2 অ্যাজ ইন অক্সিজেন, এখানে দুটো আছে, কিন্তু ইফ ইউ লুক হিয়ার এখানে অক্সিজেন একটা আছে। তো সামহাউ দিস ইকুয়েশন ইজ নট ব্যালেন্সড। সো এটাকে ব্যালেন্স করতে আমার কি করতে হবে? এখানে ব্যালেন্স করতে আমার একটা একটা এলিমেন্ট ধরে ধরে ব্যালেন্স করতে হবে। সবার আগে চুজ করা উচিত যেই এলিমেন্টটা একটা আছে, সবচেয়ে লোয়েস্ট যে নাম্বারটা, সেই নাম্বারটাকে চুজ করা উচিত যেটা একটা আছে। যেমন ফর এক্সাম্পল আমার এখানে কিন্তু আমি অলরেডি একটা যেমন দেখতে পাচ্ছি ব্যালেন্সড, হাইড্রোজেন হাইড্রোজেন ইজ ব্যালেন্সড। সো আমার একটা এলিমেন্টই আছে যেটা ব্যালেন্স না, উইচ ইজ অক্সিজেন। সো এই অক্সিজেন এখানে দুটো আছে, এ পাশে যদি আমি দুটো দিতে পারি তাহলে ইট শুড বি ব্যালেন্স। সো এখানে যদি আমি একটা কোএফিশিয়েন্ট দিয়ে দিই 2, তাহলে আমার অক্সিজেন কি ব্যালেন্সড হয়ে গেছে? কিন্তু এখন আবার আমার নতুন ঝামেলা হয়ে গেল। What's the problem now? Hydrogen is not balanced. So hydrogen, now I have 4 hydrogens because you will multiply this, 2 times 2 would be 4. But now I have 2 hydrogens on my reactant side. So what do? I have to balance it. You just multiply it with the 2, that coefficient, and now look at it. দুই সাইড কিন্তু ব্যালেন্সড আছে। ঠিক সেম ভাবে if you look into this HNO3 nitric acid reaction, N2O5 plus water is HNO3, right? এখানে আমার মেইন টার্গেটটাই হবে হচ্ছে গিয়ে কোনটা কয়টা আছে সেটা ফাইন্ড আউট করার। এটা বেস্ট মানে ইজি ওয়ে টু ডু ইট ইজ টু মেক আ বক্স। প্রতিটার জন্য একটা বক্স করো, যেমন N আছে, O আছে, H আছে। আমার রিয়াক্টেন্ট সাইডে হচ্ছে N আছে দুটো, আমার অক্সিজেন আছে কটা? 6টা। I have 2 hydrogens on my reactant side. And if I look into my product side, how many hydrogens do I have? Forget about that blue 2, okay? Hydrogen is 1, nitrogen is 1, and my oxygen is 3. Okay, so now if you look into it, they are not balanced. So এটাকে যদি আমার ব্যালেন্স করতে হয়, what do I have to do? যেমন আমার এটা তো আমার রিয়াক্টেন্ট সাইড, এটা আমার প্রোডাক্ট সাইড। সো আমার প্রোডাক্ট সাইডকে ব্যালেন্স করতে হবে, কারণ আমি দেখতেছি আমার রিয়াক্টেন্ট সাইড বড়, রাইট? সো ইফ আই মাল্টিপ্লাই the nitrogen on the reactant side with 2, I should be good. So multiply it with 2. এখানে 6 multiple. So 3 কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, it should be 6, right? Hydrogen একটা আছে. If I multiply it with 2, then my hydrogens will be balanced. So in this case, what I see, it is a very easy one, right? But there will be complicated ones as well. If I put a 2 here, then if you look at it, then you will see that they are balanced now. কিন্তু আরও কিছু কমপ্লিকেটেড ইস্যুস আসবে। সো তখন আমরা কি করব? We just have to follow the equation. So প্রতিটা ইকুয়েশনকে আগে ব্যালেন্স করে নিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। অ্যান্ড এই ব্যালেন্স করার জন্য কয়েকটা স্টেপ আছে। যেমন প্রথমেই আমার রিয়াক্টেন্স অ্যান্ড প্রোডাক্ট সাইডের ফর্মুলা হ্যাজ টু বি কারেক্ট।
এটাকে মেক শিওর করতে হবে এটাকে আমি ঠিকভাবে লিখছি, এটার ফর্মুলাটা যাতে কারেক্ট হয়। নেক্সট আমার খুঁজতে হবে যে কোনটা মানে আমার কোন এলিমেন্টটা অনলি ওয়ান মানে রিঅ্যাক্টেড এবং প্রোডাক্ট সাইডে একবার আসছে, ওইটাকে সবার আগে খুঁজে নিতে হবে। অ্যান্ড দেন একটা একটা করে কোএফিশিয়েন্ট ধরে ধরে ওটাকে ব্যালেন্স করতে হবে। এবং অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমার ব্যালেন্সিংয়ের সময় কখনোই যাতে কি বলে ডেসিমাল প্লেসে বা ফ্র্যাকশনে যাতে আমার অ্যান্সার না আসে। ডেসিমাল প্লেস বা ফ্র্যাকশনে অ্যান্সার আসা যাবে না, ইট হ্যাজ টু বি আ হোল নাম্বার। ওকে, এটা আসলে টোটালি প্র্যাকটিসের ব্যাপার, এটা প্র্যাকটিস করে নিতে হবে। আমি তোমাদেরকে আই গেস লাস্ট ক্লাসে কিছু এক্সাম্পল দিয়েছিলাম, ইউ ডিড দ্যাম রাইট, সো ইউ জাস্ট হ্যাভ টু প্র্যাকটিস ইট অন ইউর ওন। I'll try to give you some more inshallah. Then the next thing is combustion reaction. আসলে প্রতিটা রিয়াকশনই ব্যালেন্স করতে হয়, বাট কম্বাশন রিয়াকশনটা নিয়ে আসলে ব্যালেন্স তো এটারও করতে হবে, কিন্তু কম্বাশন রিয়াকশনটা আসলে কি? হোয়াট ইজ আ কম্বাশন রিয়াকশন? এনি আইডিয়া? একজন একজন বলি, ম্যাডাম। ওকে, এবার আমরা ইংলিশে বলি তো একটু। আমি একটু আসলে অনেক বাংলা বুঝি তো এই টার্মগুলো, সো একটু ইংলিশে বলি। নো ওকে, না ওকে, সোজা হিসাব। এবার আমি বাংলা ভাষায় বলবো, মানে ইজি বাংলা ভাষায়, সেটা হচ্ছে গিয়ে যখনই আমি কোনো একটা জিনিস জ্বালাবো সেটাই হচ্ছে combustion reaction. When you burn something, that is combustion reaction. Fire, what is fire? That's oxygen. ওটাকে আমি বার্ন করি, ঠিক আছে? সো যে কোনো জিনিস যখন দেখবা অক্সিজেনের সাথে রিয়াক্ট করছে, দ্যাট মিনস ইউ নো দ্যাট দেয়ার ইজ আ মানে দেয়ার ইজ মানে ইটস বার্নিং সামহাউ। ওকে, সো ইউজুয়ালি আমি যে কোনো কম্পাউন্ডকে বার্ন করতে পারি, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইডকে আমি বার্ন করতে পারি। সালফার ডাইঅক্সাইডকে বার্ন করে আমি সালফার ট্রাইঅক্সাইড পাই। আবার কিছু আমি যদি অর্গ্যানিক কম্পাউন্ডে চলে যাই, ইউজুয়ালি কম্বাশন রিয়াকশনে আমার যেটা হয় যে আমি যে কোনো একটা অর্গ্যানিক কম্পাউন্ডকে বার্ন করি, সেই ক্ষেত্রে আমি কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার পেয়ে থাকি। ওকে, এটা তো আমি ডিটেলসে গেলাম না, I just want you to know a little bit of everything, okay? এবং এই রিয়াকশনগুলোরও কিন্তু মানে ব্যালেন্সিং করতে হতে পারে, so try them. I think last time you guys tried this a little bit, right? So balancing can be a little bit difficult, but if you practice it, inshallah it should be okay. আচ্ছা, এখন আমরা নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে গিয়ে empirical formula, okay? এম্পিরিক্যাল ফর্মুলাতে বেসিক্যালি যেটা হয় যে কোনো একটা জিনিস যদি আমি তোমাকে একটা ওয়ার্ড প্রবলেম দিয়ে দেই, সেটাকে তুমি পার্সেন্টেজে করবা কেমনে। যেমন আমি বলে দিলাম যে আয়রন 3 অক্সাইড, সাথে ফর্মুলাও দিয়ে দিলাম রাইট হিয়ার, সো Fe2O3। এখন হাউ ডু ইউ নো দ্যাট আয়রন কত পার্সেন্ট আছে অ্যান্ড অক্সিজেন কত পার্সেন্ট আছে? হাউ ডু ইউ ডু দ্যাট? ওকে, এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? সো দেয়ার ইজ আ ভেরি সিম্পল ফর্মুলা ফর দিস। গিভ মি আ সেকেন্ড। Fe2O3. So there is a very simple formula. The formula is mass of the element in a compound will be divided by the mass of the total compound, and we'll just multiply it with 100%. So এখানে যেমন করা আছে, তোমরা এই ফর্মুলাটা চাইলে একটু লিখে নিতে পারো, it will be important, you might need it in your final exam. Need it না, লাগবেই। So you'll definitely need it. So mass percentage টা আসলে how you gonna find out? এইটার যদি আমি ম্যাস পার্সেন্টেজ ফাইন্ড আউট করতে চাই, ইন দিস কেস আই হ্যাভ টু ফাইন্ড, সে আমি প্রথমে অক্সিজেনের ম্যাস পার্সেন্টেজ ফাইন্ড আউট করব। দ্য ফার্স্ট স্টেপ ওভার হিয়ার উইল বি টু ফাইন্ড দি হোয়াট?
নো ইয়া সরি জোরে বলো I would rather say molar mass of the element. ও আচ্ছা ওইটাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বড় এম জাস্ট আচ্ছা সো ফার্স্ট থিং ইজ আই উইল ফাইন্ড দি which is molar mass. সো আমার এখানে দুটো এলিমেন্ট আছে একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে অক্সিজেন আমার আয়রন আছে দুটো অক্সিজেন আছে তিনটা ম্যাস কত আয়রনের 55 point isn't it 56 মানে ওখানে এক্সাক্ট নাম্বার দাও আচ্ছা মানে 55.85 or 9 whatever let's say 9 okay 56 done okay oxygeনের mass কত okay good one কে বলছে one এটা talented আচ্ছা just acha so 56 times 2 is 112 and oxygen is 48 watt 48 watt এগুলো তো গ্রামে আছে বাট এমইউতে নেই yeah sure mu তো নিতে পারো ওই যে গ্রামের পাশে এই হ্যাঁ ওটা তো দেওয়া আছে বাট তোমরা কি লিখবা এখানে তো গ্রামে আছে আমি যতদূর জানি গ্রাম পার মোল হ্যাঁ মানে গ্রাম পার গ্রাম পার মোল গুড আচ্ছা সো এখন আমি অলরেডি আচ্ছা আমার টোটালটা কত হবে তাহলে 160 গ্রাম পার মোল আচ্ছা সো আমার ফার্স্ট স্টেপটাই হচ্ছে কি মোলার ম্যাস বের করে নেব এবং সবার যেই এলিমেন্ট যেই কম্পাউন্ড দেওয়া থাকবে সেটার ইন্ডিভিজুয়াল মোলার ম্যাসটা বের করে নেব এবং দুইটার টোটাল মোলার ম্যাস বের করে নেব এখন মাই নেক্সট স্টেপ ইজ টু ফাইন্ড আমি প্রথমেই কোয়েশ্চেন করলাম যে অক্সিজেন এখানে কত পার্সেন্ট আছে সেটাকে ফাইন্ড আউট করো সো ইন দ্যাট কেস হোয়াট ইউ ক্যান ডু এখন you will straightforwardly go to the formulaটা হচ্ছে কি আমার mass of element so in this case mass of oxygen and I will divide it by the mass of the whole compound which is Fe2O3 and I will multiply it with 100% তাই তো আচ্ছা so oxygen কত আছে 48 grams per mole and total টা কত আছে 160 grams per mole times 100% কত আসে 30% so I know আমার অক্সিজেন ওখানে 30% আছে সো এখন যদি আমার নেক্সট কোয়েশ্চেন হয় তাহলে আয়রন কত পার্সেন্ট আছে 100 মাইনাস 30 উড বি 70% আমার আয়রন আছে একদম পিওর যোগ হয় জন্য 70% হবে না যদি ভেজাল থাকে তাহলে তো কম বেশি হতে পারে এটা আসলে এক একটার মতো হবে বাট মানে আয়রন 3 অক্সাইড ইজ আ কম্পাউন্ড এটা একটা জেনারেল একটা নোন কম্পাউন্ড ওকে সো মানে এক এক পার্সেন্টাইলে কিন্তু অ্যাড করা হয় যেমন ওয়াই ডোন্ট ইউ গাইজ ট্রাই নাইট্রিক অ্যাসিড HNO3 ট্রাই করো তো তোমরা HNO3 আপনি আগে বই খাতাটা বের করেন স্যার প্লিজ কোয়েশ্চেন আপনি একটু পরে করলেও হবে আগে একটু বই খাতাটা প্লিজ কাটটা সবারটা করবেন একটা করে মানে নাইট্রিক অ্যাসিডের পুরোটা করবেন HNO3
Done? Not yet? Okay, nitric acid. So hydrogen, nitrogen, oxygen. একটা তিনটা Okay, so that's the molar mass. সবগুলো ইন্ডিভিজুয়ালটা বের করে ফেলছি। নেক্সট স্টেপ কি? পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত? 1/63 টাইমস 100 কত? 1.5 9 হবে স্যার 9 যোগ করলে 100 হবে 1.5 নেই স্যার 1.5 আশেপাশে গান দিয়ে কান সবার দিকেই দিতে হবে, সবার পয়েন্ট অফ ভিউ ইম্পর্টেন্ট। স্যার ম্যাথ যদি ভুল হয় ভুলটা শুধরায় নিতে হবে, শিখে নিতে হবে একসাথে। আচ্ছা, no issues. Hydrogen, sorry, oxygen.